একবার চোখ বন্ধ করে ভাবুন তো, আপনার শহরের আকাশে হঠাৎ আগুনে ভরে গেছে। আপনার সন্তানের স্কুলটি মুহূর্তেই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আপনার মায়ের হাসপাতাল, যেখানে তিনি চিকিৎসা নিচ্ছেন, সেটিও বোমার আঘাতে ভেঙে পড়ল। এটাই আজকের বাস্তবতা। এটাই আজকের গাজার মানুষের জন্য বাস্তবতা। কিন্তু শুধু গাজাই নয়, ইসরায়েলের আগুন এখন ছড়িয়ে পড়েছে লেবানন, সিরিয়া, ইয়েমেন, কাতার, এমনকি তিউনিসিয়া পর্যন্ত। গত 2 মাসে শত শত নিরীহ মানুষ নিহত হয়েছে, হাজার হাজার মানুষ আহত হয়েছে। শিশুরা ক্ষুধায় কাঁদছে, নারীরা আশ্রয়হীন, আর মুসলিম দুনিয়া, তারা এখনো চুপচাপ তাকিয়ে আছে। প্রশ্ন হলো, এই আগুন কি শুধুই কেবল গাজার জন্য, নাকি ধীরে ধীরে পুরো পৃথিবীর দিকে এগিয়ে আসছে? এটা কি তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা নয়? আর আমরা কি আসলেই প্রস্তুত? চলুন আমরা বিস্তারিতভাবে দেখে নেই গত 2 মাসে ইসরায়েল এই 6 দেশের কোথায় কতজন করে মানুষ হত্যা করেছে। বিস্তারিত ভিডিও শুরু করার আগে আপনাকে বলবো, আপনি যদি আমাদের ভয়েস অফ উইজডম বিডি চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন। গত 2 মাসে ইসরায়েল শুধু গাজাতেই নয়, বরং 6টি দেশে হামলা চালিয়েছে: ফিলিস্তিন, লেবানন, সিরিয়া, ইয়েমেন, কাতার, তিউনিসিয়া। প্রথমে আমরা আলোচনা করব ফিলিস্তিন নিয়ে। 25 জুন থেকে 2 জুলাই 2025, 26 জুন গাজা সিটির শেখ রাদওয়ান এলাকায় আন রাওয়া স্কুলের হামলায় এক পরিবার সহ 9 জন নিহত। 27 জুন উত্তর গাজার সাফতাউই এলাকায় স্কুল হামলায় 8 জন নিহত, 5 জন শিশু। 1 জুলাই দেইর আল বালাহাতে আন রাওয়া স্কুলে বোমা, 2 জন নিহত। এই সপ্তাহে মোট নিহত হয়েছে 630 জন এবং 2353 জন আহত হয়েছে। 2 জুলাই থেকে 9 জুলাই 2025, 3 জুলাই খান ইউনিসে খাদ্য সাহায্যের লাইনে ট্যাঙ্কের গুলি, 21 জন নিহত। রাতে টেন্ট ক্যাম্পে বোমা, 9 জন নিহত। 4 জুলাই জাবালিয়ায় একটি ভবনে বিমান হামলায় 10 জন নিহত। 5 জুলাই দের আল বালাহতে ক্যাফেতে বোমা, 6 জন নিহত। গাজা সিটিতে ফানি প্ল্যান্টের কাছে গুলি, 3 জন নিহত, 15 জন আহত। 6 জুলাই গাজা সিটির উত্তর অংশে ভবনে বোমা, 12 জন নিহত। মোট হতাহত এই সপ্তাহে 668 জন নিহত, 2817 জন আহত। 16 জুলাই থেকে 23 জুলাই 2025, 16 জুলাই খান ইউনিসের খাদ্য লাইনে বিশৃঙ্খলায় 18 জন নিহত। 18 জুলাই রাফার উত্তর পশ্চিমে খাদ্য লাইনে গুলি, 9 জন নিহত। 20 জুলাই জিকিম ক্রসিং উত্তর গাজায় AWFA কনভয়ের সময় ট্যাঙ্ক স্নাইপার হামলায় 73 জন নিহত এবং 150 জন আহত। 16 থেকে 22 জুলাই গাজা সিটি, বেত লাহিয়া, সাতি ক্যাম্প, ইউএন স্কুল, একের পর এক বোমা, প্রতিটি ঘটনায় 5 থেকে 15 জন নিহত এবং এই সপ্তাহে মোট হতাহত 646 জন নিহত, 3438 জন আহত। 30 জুলাই থেকে 6 আগস্ট 2025, 30 জুলাই জিকিমে খাদ্য লাইনে গুলি, শেলিং, 60 জন নিহত, 700 আহত। 3 আগস্ট এবং 4 আগস্ট উত্তর গাজায় হামলায় 16 এবং 9 জন নিহত, 16 ও 9 জন নিহত। 31 জুলাই দেইর আল বালাহাতে খাদ্য লাইনে গুলি, 15 জন নিহত, 65 জন আহত। 1 এবং 2 আগস্ট দেইর আল বালাহাতের পরিবার ভিত্তিক বাড়িতে বোমা, 10 জন নিহত। 1 আগস্ট গাজা সিটিতে আক্রমণে 12 জন নিহত এবং 90 জন আহত। 3 আগস্ট খান ইউনিসের স্কুলে হামলায় 2 জন নিহত। পরে আহত শিশুদের মধ্যে আরও 3 জন মারা যায় এবং সেই সাথে রাফাতে PRCH এর স্বেচ্ছাসেবক নিহত হয় এবং এই সপ্তাহে মোট হতাহত 730 জন নিহত, 4479 জন আহত। 6 আগস্ট থেকে 13 আগস্ট 2025, 7 আগস্ট রাফাতে গুলি, 5 জন নিহত। 8 আগস্ট খান ইউনিসে এক পরিবারের 9 জন নিহত। 12 আগস্ট মাওয়াসি টেন্টে হামলায় 5 জন নিহত। 7 ও 11 আগস্ট গাজা সিটিতে ও বাড়িতে হামলায় 6, 9, 7 জন নিহত। 11 আগস্ট বেত লাহিয়ায় স্নাইপার ফায়ার, 8 জন নিহত। 9 আগস্ট নুসরাইতে দুর্ঘটনায় 1 জন শিশু নিহত। 11 আগস্ট দেইর আল বালাহাতে চার্জিং স্টেশনে বোমা, 6 জন নিহত এবং এই সপ্তাহে মোট হতাহত 500
64 জন নিহত, 3083 জন আহত। 13 আগস্ট থেকে 20 আগস্ট 2025। 13 আগস্ট গাজা সিটিতে টেন্ট ক্যাম্পের হামলায় 7 জন নিহত, 5 জন শিশু। একই দিনে জাইতুনে 12 জন নিহত। 15 আগস্ট গাজা সিটির স্কুলে হামলায় 7 জন নিহত। 17 আগস্ট আল আহলি হাসপাতালের উত্থানে বিস্ফোরণ, 7 জন নিহত, ডজনখানেক আহত। 13 এবং 17 আগস্ট খান ইউনিসের মোরাগ এলাকায় খাদ্য লাইনে গুলি, 3 দিনে 14, 12, 31 জন নিহত। 14 আগস্টের উত্তর গাজায় জিকিমে গুলি, 7 জন নিহত এবং এই সপ্তাহে মোট হতাহত 400, নিহত 2683 আহত। 20 আগস্ট থেকে 27 আগস্ট 2025 গাজা সিটিতে বড় আকারের আক্রমণের প্রস্তুতি, শহরের বিভিন্ন এলাকায় বোমা। আল শাতি ক্যাম্পে 6 জন নিহত। খান ইউনিসেও খাদ্য লাইনে গুলি, একাধিক মৃত্যু। মোট হতাহত 475 জন, নিহত 2169 জন আহত। 27 আগস্ট থেকে 3 সেপ্টেম্বর 2025 গাজা সিটিতে বহুতল ভবন ধ্বংস। উত্তর গাজা ও খান ইউনিসে খাদ্য লাইনে গুলি, একাধিক নিহত। মোট হতাহত এই সপ্তাহে 571 জন, নিহত 2318 জন আহত। 10 সেপ্টেম্বর 24 ঘন্টায় গাজা সিটি, আল মিরাল, আল তুফা, শাতি ক্যাম্প, খান ইউনিস, মাওয়াসি, রাফা। 24 ঘন্টায় 41 জন নিহত, 184 জন আহত। এর মধ্যে 12 জন খাদ্য সাহায্য সংগ্রহ করতে গিয়ে গুলিতে নিহত। গাজা সিটিতে বহুতল ভবনে বিমান হামলায় মোট হতাহত একদিনে 41 জন, নিহত 184 জন আহত। এবং ইসরায়েলের এই বর্বরতার শিকার গাজাবাসী 7 অক্টোবর 2023 থেকে নিয়ে 10 সেপ্টেম্বর 2025 পর্যন্ত গাজায় ফিলিস্তিনিদের নিহত হওয়ার সংখ্যা 64,700 প্লাস, আহত 1,63,000 প্লাস। এখন আমরা দেখব ইসরায়েলের বর্বরতার শিকার লেবাননে কি পরিমাণ তারা আগ্রাসন চালিয়েছে এবং তাদের হামলায় এবং কোন কোন জায়গায় মারা গেছে কয়জন। লেবানন 2024 সালের নভেম্বরে যুদ্ধবিরতি ঘোষণার পরও 2025 সালের জুন সেপ্টেম্বর লেবাননের ভেতরে ইসরায়েল নিয়মিত বিমান ও ড্রোন হামলা চালিয়েছে। 1 জুন 2025 আরনোন নাবাতিয়া জেলা 1 জন নিহত। 1 জুন 2025 আয়তা আশা সাপ দেবল সড়ক 1 জন নিহত। 8 জুন শেহারিয়ে কফর দুনিন সড়ক 1 জন নিহত। 24 জুন 2025 কফর দাজ্জাল নাবাতিয়া 3 জন নিহত। 27 জুন 2025 নাবাতিয়া শহর 1 জন মৃত এবং 20 জন আহত। 28 জুন 2025 কুনিন 1 জন নিহত। 28 জুন 2025 7 জুলাই দক্ষিণ লেবানন 1 জন নিহত। 8 জুলাই উত্তর লেবানন 3 জন নিহত, 13 জন আহত। 8 জুলাই দক্ষিণ লেবানন 1 জন নিহত। 15 জুলাই পূর্ব লেবানন 12 জন নিহত, 8 জন আহত। 17 জুলাই দক্ষিণ লেবানন 1 জন নিহত। 17 জুলাই দক্ষিণ লেবানন 1 জন নিহত এবং 2 জন আহত। 17 জুলাই নাবাতিয়া জেলা দক্ষিণ লেবানন 1 জন নিহত, 2 জন আহত। 17 জুলাই নাকৌরা দক্ষিণ লেবানন 1 জন নিহত। 17 জুলাই মারজয়ন দক্ষিণ লেবানন 2 জন নিহত। 28 জুলাই দক্ষিণ লেবানন 1 জন নিহত। 31 জুলাই দক্ষিণ ও পূর্ব লেবানন 4 জন নিহত। 28 আগস্ট 2025 দক্ষিণ লেবানন 2 জন নিহত, 2 জন আহত। 29 আগস্ট 2025 নাবাতিয়ায় 1 জন নিহত। 31 আগস্ট 2025 নাবাতিয়ায় 1 জন নিহত। 3 সেপ্টেম্বর 2025 দক্ষিণ লেবাননের বিভিন্ন স্থান 5 জন নিহত, 16 জন আহত হয়েছিল, যার মধ্যে লেবাননের নারী, পুরুষ ও শিশু সকলেই ছিল। 8 সেপ্টেম্বর 2025 পূর্ব লেবানন 5 জন নিহত, 5 জন আহত। এই গত 2 মাসে ইসরায়েলের হামলায় 50 জনেরও বেশি নিহত হয়েছে এবং আহতদের সংখ্যার কোনো হিসাব নেই। লেবাননে বেহিসাব আহত হয়েছে এবং ক্ষয়ক্ষতি তো হয়েছে। এবার আসি আমরা সিরিয়ার আলোচনা নিয়ে। সিরিয়ার সরকার কর্তৃক বহিষ্কৃত সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনের পর ইসরায়েল সিরিয়ার শতাধিক বিমান ও ড্রোন হামলা চালিয়েছে বলে খবর পাওয়া যায়। 3 জুন 2025 এদিন মধ্যরাত থেকে ভোর পর্যন্ত ইসরায়েলি বিমান ও স্থল থেকে মর্টার দ্বারা সিরিয়ার রাজধানী দামাস্কাসের আশপাশ এবং দক্ষিণের কুনৈত্রা ও দারাআ প্রদেশে একাধিক লক্ষ্যবস্তুতে হামলা হয়। সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা জানায়,
দারাআ প্রদেশের ওই হামলায় উল্লেখযোগ্য প্রাণহানি ও অবকাঠামো ধ্বংস হয়েছে বলে সিরিয়া পররাষ্ট্র মন্ত্রণালয় মন্তব্য করে, যদিও সুনির্দিষ্ট নিহতদের সংখ্যা প্রকাশ করা হয়নি। সিরীয় পক্ষের এই বক্তব্য থেকে সেখানে উল্লেখযোগ্য সংখ্যক লোক আহত হয়েছে বলে ধারণা করা হয়। 8 জুন 2025 ইসরায়েল আবারও সিরিয়ার ভেতরে একটি নেট উদ্দেশ্যপূর্ণ হামলা চালায়। এদিন ভোরে দামেস্কাসের দক্ষিণ পশ্চিম মাজরাত বেত চীন এলাকায় একটি চলমান গাড়ি লক্ষ্য করে ইসরায়েল বিমান থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয় এবং এই হামলায় গাড়িটির ভেতরে থাকা একজন ব্যক্তি নিহত ও 2 জন আহত হয়েছে। 14 জুলাই 2025 সুইদা সংঘাতের প্রেক্ষিতে ইসরায়েল প্রথম প্রতিক্রিয়া জানায়। এই দিনে ইসরায়েলি ড্রোন ও যুদ্ধ বিমানগুলো সুইদা প্রদেশের বিভিন্ন স্থানে সিরীয় সামরিক বাহিনীর উপর আঘাত আনে। বিশেষ করে ইসরায়েলি বাহিনী সিরীয় ট্যাঙ্ক ও সামরিক যানকে লক্ষ্য করে হামলা চালায়। এইসব হামলায় সিরীয় কতিপয় সেনা সদস্য নিহত হন, যদিও সঠিক সংখ্যা প্রকাশিত হয়নি। 15 জুলাই 2025 ইসরায়েল দ্বিতীয় দিনের মতো সুইদার আকাশে অভিযান চালায়। এই দিনে সুইদা শহর ও আশপাশের একাধিক ড্রোন ও বিমান হামলা চলে। লক্ষ্য ছিল সিরীয় সরকারি নিরাপত্তা বাহিনী, যারা তখন স্থানীয় দ্রুজ যোদ্ধাদের সাথে লড়াই করতেছিল। প্রত্যক্ষদর্শীরা জানায় সুইদা শহরে বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায় ও ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়। এই দিনের হামলায় সিরীয় সেনা ও বেসামরিক উভয়ই প্রাণহানি ঘটে বলে সিরিয়া সরকার স্বীকার করে, তবে সুনির্দিষ্ট সংখ্যা দেয়নি তারা। 16 জুলাই 2025 এই তারিখে ইসরায়েল তার আক্রমণের মাত্রা আরও বাড়িয়ে দেয় এবং সরাসরি সিরিয়ার ক্ষমতার কেন্দ্র দামাস্কাসে আঘাত আনে। দুপুরের দিকে ইসরায়েল যুদ্ধবিমানগুলি দামাস্কাস শহরের কেন্দ্রে অবস্থিত প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রধান সদর দপ্তরের উপর পরপর কয়েক দফায় বোমা বর্ষণ করে। সিরিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায় এই বিমান হামলায় কমপক্ষে 3 জন নিহত ও 34 জন আহত হয়েছে। জুলাইয়ের সংঘাতের পরে আগস্ট মাসে সিরিয়া ইসরায়েল ফ্রন্ট কিছুটা শান্ত থাকলেও মাসের শেষের দিকে পুনরায় উত্তেজনা বৃদ্ধি পায়। 25 আগস্ট 2025 তারিখে ইসরায়েল স্থলবাহিনীর একটি ছোট দল সিরিয়া সীমান্ত অতিক্রম করে গোলান মালভূমির কাছে একটি এলাকায় অস্থায়ীভাবে অবস্থান নেয় বলে সিরিয়া অভিযোগ করে। এর ঠিক পরদিনই 26 আগস্ট 2025 ইসরায়েল দামেস্কাসের শহরের দক্ষিণে কেসোয়া নামক উপদেশে ড্রোন হামলা চালায়। সিরিয়ার সরকারি সূত্র অনুযায়ী এই ড্রোন হামলায় 8 জন সেনা নিহত, আরও অনেক সেনা আহত হয়েছে। একই দিনে আলাদা আরেকটি ঘটনা, দক্ষিণ পশ্চিম সিরিয়ার কুনেত্রা প্রদেশে এই ড্রোন হামলায় 1 জন নিহত হয়। 9 সেপ্টেম্বর 2025 সিরিয়ার সরকারি সূত্রসমূহ জানায় ভোর রাতে ইসরায়েলি যুদ্ধবিমান একযোগে দেশটির পশ্চিম অঞ্চলীয় হোমস শহর ও উত্তর পশ্চিম তালাকিয়া উপকূলীয় শহরে আকস্মিক আক্রমণ চালায়। সিরিয়ার মধ্যে 100-রও বেশি হামলা চালায়। এর মধ্যে প্রায় 86টি ছিল বিমান হামলা ও 11টি স্থল হামলা সিরিয়ার সংগঠিত হয়েছে এবং এই হামলার মাধ্যমে 61 জনেরও বেশি মৃত্যুবরণ করেছে, আর আহত হওয়ার তো কোনো হিসাবই নেই। এখন আমরা আলোচনা করব ইসরায়েল কর্তৃক আগ্রাসন হামলার আরেকটি দেশ ইয়েমেন সম্পর্কে। ইয়েমেন 2025 সালের সেপ্টেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে ইসরায়েল ইয়েমেনে একাধিক বিমান হামলা চালায়, যা দেশটির রাজধানী সানা সহ উত্তরাঞ্চলে আল জাওফ প্রদেশের লক্ষ্য করে। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে এই অভিযানে 10টিরও বেশি যুদ্ধবিমান অংশ নেয় এবং প্রায় 15টি লক্ষ্যবস্তুতে 30টির মতো বোমা নিক্ষেপ করা হয়েছিল। ইসরায়েলি বিমান হামলায় ইয়েমেন উল্লেখযোগ্য প্রাণহানি ও অবকাঠামো ধ্বংসের ঘটনা ঘটে। হুতি পরিচালিত ইয়েমেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী সানা ও আল জাওফে এসব হামলায় কমপক্ষে 35 জন নিহত এবং 131 জন আহত হয়েছে। হতাহতের এই সংখ্যা প্রাথমিক হিসেবে বর্ণনা করা হয়েছে এবং ধ্বংসস্তূপের নিচে আরও লোক আটক থাকায় মৃত্যুর সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। হুতি কর্মকর্তারা দাবি করেছেন যে নিহতদের মধ্যে নারী, শিশু সহ বহু বেসামরিক নাগরিক ছিলেন। এখন আসি কাতারের হামলা নিয়ে। ইসরায়েল হঠাৎ কোনো সংকেত ছাড়াই কাতারের দোহায় হামলা করে এবং এই হামলার মধ্যে 6 জন নিহত হয়। এর মধ্যে হামাস নেতা ও তার পরিবারের সদস্যরা ছিল। তিউনিসিয়া বন্দরে গাজার সাহায্য পৌঁছানোর জাহাজকেও তারা টার্গেট করে এবং ওই জাহাজের মধ্যেও তারা হামলা করে এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এখন আপনি বলুন, ইসরায়েল ফিলিস্তিনের মধ্যে এত বেশি হত্যা করতেছে, এত বেশি লোক নিহত করতেছে, এটা কি শুধু একটি দেশ দখলের চিন্তা? বরং এটা একটি পরিকল্পিত কৌশল।
গ্রেট ইসরায়েল বা ইহুদি রাষ্ট্র সম্প্রসারণের পরিকল্পনা। তাদের লক্ষ্য মুসলমান ভূখণ্ডের কৌশলগত জায়গাগুলোতে নিয়ন্ত্রণ, প্রাকৃতিক সম্পদ দখল এবং বিশ্ব রাজনীতিতে একক প্রভাব প্রতিষ্ঠা করা। অথচ আজকের মুসলমান দেশগুলো এখনও নীরব। মুসলমানরা কেন নীরবতা পালন করছে? যেখানে গাজার শিশুরা কাঁদছে, নারীরা অনাহারে মরছে, কিন্তু মুসলিম বিশ্ব দুনিয়া এখনও কেন বিভক্ত? কেউ কেউ কেবল নিন্দা জানাচ্ছে, কেউ আবার চুপচাপ আছে যেন কিছুই ঘটছে না। এবং এই চুপ থাকাটা এবং এই নীরবতাটা ভবিষ্যতে আরো বড় ধ্বংস ডেকে আনবে না? এবং ইসরায়েল যেইভাবে পুরো মুসলিম দেশগুলোর উপরে একের পর এক হামলা করতেছে, আক্রমণ করতেছে, মানুষদেরকে নিহত করতেছে, এটা কি একটা তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা না? যখন একসাথে এতগুলো দেশে আগুন জ্বলছে, তখন এটাকে আর আঞ্চলিক যুদ্ধ বলা যায় না। আমেরিকা, ইউরোপ, রাশিয়া, চীন সবাই এই আগুনের চারপাশে দাঁড়িয়ে আছে। প্রশ্ন হলো, এই আগুন কি একদিন পুরো বিশ্বকে গ্রাস করবে না? তাহলে এখন কি বোঝা যাচ্ছে? আমরা কি একটা নতুন বিশ্বযুদ্ধের মুখে দাঁড়িয়ে নেই? প্রিয় ভাই ও বোনেরা, আজকের এই আগুন কেবল গাজার ঘরে লাগেনি, এটা আমাদের ঘরেও ধেয়ে আসছে। তাহলে আমরা কি কেবলই দর্শক হয়ে থাকব, নাকি ইতিহাসের এই সময়ে আমরা সত্যের পাশে দাঁড়াবো? মনে রাখবেন, নীরবতা একদিন আমাদের সবাইকে গ্রাস করবে। হয়তোবা সেই দিনটি আর বেশি দূরে নেই। আল্লাহ আমাদের সকলকে সহি বুঝদান করার তৌফিক দান করুক। আল্লাহ যেন পুরো মুসলিম বিশ্বকে এই সমস্ত জালেম, জাহেল এবং কাফেরদের অত্যাচার থেকে আমাদেরকে রক্ষা করুন। আমিন। ভিডিওটি শেয়ার করুন যাতে সবার চোখ খুলে যায়।